দীপিকা পাডুকোন ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, যিনি অভিনয়, ফ্যাশন, সমাজসেবা ও মানসিক স্বাস্থ্য সচেতনতা সবকিছুতেই তার প্রভাব বিস্তার করেছেন। 2006 সালে কন্নড় চলচ্চিত্র ঐশ্বর্য দিয়ে দীপিকার অভিনয় শুরু হয়। পরবর্তীতে 2007 সালে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। এরপর ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন তিনি হলিউডেও কাজ করছেন সমান তালে। সম্প্রতি মা হয়েছেন এই অভিনেত্রী। দীপিকা একদিকে যেমন ভালো অভিনেত্রী, তেমনি তিনি একজন ভালো মা। অন্তত মেয়ে দোয়ার জন্মের পর এই কথাই বলছে সবাই। সন্তানকে নিজ হাতে মানুষ করার জন্যই দীর্ঘ সময় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এই অভিনেত্রী। নতুন কোনো কাজও হাতে নেননি তিনি। সন্তানের সঙ্গেই সুন্দর সময় কাটাচ্ছেন দীপিকা। তবে সন্তান জন্মের পর কিছুটা মানসিক অবসাদের ভেতর দিয়ে গেছেন তিনি। যদিও তিনি মানসিকভাবে সুস্থ থাকার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলেন এবং তার আশেপাশের সবাই তাকে যথেষ্ট সাহায্য করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা পাডুকোন গর্ভাবস্থা এবং সন্তান জন্মের পর প্রায়ই যে মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছেন তা নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন শারীরিক ও মানসিকভাবে তিনি সুস্থ আছেন। তার চারপাশের লোকেদের দয়ালু এবং সুন্দর বলে অভিহিত করেন তিনি। পাশাপাশি তাদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। নিজেকে ভাগ্যবান বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান যে আশেপাশের সবার কাছ থেকে এমন সহায়তা পেয়েছি, যা আমার জন্য অনেক বেশি খুশির। যখনই প্রয়োজন হবে তখনই তারা আমাকে সাহায্য করতে ইচ্ছুক। দীপিকা এক দশকেরও বেশি সময় ধরে মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন এবং সুস্থ থাকার জন্য সুস্থতার রুটিন তৈরি করেছেন। তার স্বামী অভিনেতা রণবীর সিং জানিয়েছেন কিভাবে তিনি তার পানি খাওয়ার পরিমাণ সাবধানতার সাথে হিসাব রাখেন। তিনি শেয়ার করেছেন যে অভিনেত্রী তার পানি পান করার দৈনিক হিসাব রাখেন এবং তার টিমকে দিনে কত গ্লাস পানি পান করেছেন তাও ট্র্যাক করতে বলেন। প্রসঙ্গত, দীপিকা পাডুকোন এবং রণবীর সিং 2018 সালে বিয়ে করেছেন। 2024 সালের 8 সেপ্টেম্বর তাদের মেয়েকে স্বাগত জানান তারা। তাদের সন্তান জন্মাবার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে তারা লিখেছেন, দোয়া অর্থ প্রার্থনা, কারণ সে আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ। বলা প্রয়োজন, দীপিকা পাডুকোন 3টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। 2018 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে এবং 2022 সালে তাকে টাইম 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড প্রদান করে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।